আমি যখন যাই আমার রমজান আরো রমজান রে আমার মা গো আমার রমজান গো মা মা গো রমজান রে মাইরে লাইছে এই রবের গুলি করে পাখির মতো রে এরম পাইতে দিছি কর গুলি করে মারিলা আমার বাবারে মাইরে লাইছে ওরা আর বাবু না কত কষ্ট হইরে পালতি রে বাবারে মা। এভাবে নিজের ভাগ্নে রমজান আলীর জন্য বিলাপ করছিলেন তার মামা সাদ্দাম। 16 জুলাই এনসিপির পদযাত্রা ও মার্চ টু গোপালগঞ্জ ঘিরে সংঘর্ষের ঘটনায় নিহত হন রমজান সহ 5 জন। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে বলে অভিযোগ করেন রমজানের স্বজনরা। প্রথমে এইখান দিয়ে ঘুরে ওইখান দিয়ে থানার সামনে গেছি, তারা কিছু কয় নাই, তারা নাই কইলেই চলে। থানার সামনে তা চলে গেছি হাসপাতালে, কোনো ডাক্তার নাই, আরো 2-3টে লাশ ছিল। ওই লাশ যার যার ফ্যামিলিরে নাচেরা কইছে, ওই যে আসে না লোকজন ওরা থায় কইছে নিয়ে গেছে। আমার বাবারে তো নিয়ে আমি পইরেই রয়েছি ওই জায়গায়। আমার বাবারে যদি ডাক্তাররাও দেখতো। মামলা করার জন্য গেছিলেন? থানায় গেছি, থানার সামনে দিয়ে থানার সামনে দিয়ে দাঁড়াইছি। পুলিশ কয় তোমরা যাও যাও হাসপাতাল, আমরা আসবানি। 3টের পরে আমরা হসপিটালে গেছি। হসপিটালে যাই দেখি কি আমার বাইক নিয়ে নিচে শোয়াই রাখছে, রক্ততে ভাসি গেছে বলুন। হসপিটালের কোনো ডাক্তার আর কোনো ট্রিটমেন্ট নাই, কোনো ট্রিটমেন্ট ওরা দেয় নাই, আর কোনো ট্রিটমেন্ট দেয় নাই। তারপর আমরা লাশ নিয়ে এসেছিলাম, লাশ আমরা বাড়ির বন্ধু গাইনে আনার পরে তা দেখলাম যে আমরা থানায় নিয়ে যাই। থানায় নিয়ে গেছি, থানা দেখছি আটকাইনে, থানায় কোনো যারা ছিল তারা কোনোই করে নাই। তার আমরা আবার সেই লাশ নিয়ে হসপিটালে গেছি। হসপিটালে যাওয়ার পরে হসপিটালে যারা দায়িত্বরত ডাক্তাররা ছিল, নার্সরা ছিল, তারা আমাদের বলে যে আপনারা লাশ এখান থেকে নিয়ে চলে যান, আমরা লাশ এখন কিছু করবো না, আপনারা লাশ নিয়ে চলে যান। যদি লাশ নিয়ে না চলে যান তাহলে এটা ঝামেলা হবে। ময়নাতদন্ত ছাড়া নিহতদের মরদেহ দাফন নিয়ে বেশ সমালোচনা হয়। গোপালগঞ্জে সংঘর্ষে যারা মারা গেছেন তাদের মরদেহ প্রয়োজনে কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 19 জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল পরিদর্শন শেষে কথা জানান তিনি। ময়নাতদন্ত যেমন ধরেন যে ঢাকার যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা হবে। এদিকে স্বজনদের এই বক্তব্যের পুরো উল্টোটা বলছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে নিহতদের ময়নাতদন্ত করার সুযোগ ছিল না, তবে নিশ্চিত করেন তারা সবাই গুলিতেই মারা গেছেন। পোস্টমর্টম করতে চেয়েছি, আমাদের কাছে বলে যে মারা গেছে গুলিকে, এবার পোস্টমর্টম করতে হবে কেন, এই ধরনের কথা। তো 4 জনের 4টা ফ্যামিলি তাদের ডেড বডি নিয়ে চলে গেছে। 4 জন পোস্টমর্টম কি কারো করা হয়নি? আচ্ছা, কিন্তু এগুলো তো পুলিশ কেস, হ্যাঁ নিয়ম অনুযায়ী তো করার কথা। এখন তারা যদি না করতে দেয়, ওই সময় এরকম একটা অবস্থা বা আন্দোলন আছে, এখানে ওই যে আমাদের সামনেও গুলি হচ্ছে, রাস্তার সামনেও গুলির শব্দ আছে। এই অবস্থার মধ্যে তখন এসে আমরা কি মানে গুলি লেগে মারা গেছে, তাহলে আমরা কি পোস্টমর্টম করবো? তো সবাই আমরা জানি, সেইভাবে আমাদের করাবো না, নিয়ে চলে গেছে। ওই সময় তো আমরাও জোর করার সুযোগ পাইনি, আর জোর করার আমাদের তো ক্ষমতাও নেই। পুলিশ সূত্রে জানা গেছে গোপালগঞ্জে 16 জুলাই সংঘটিত সহিংসতার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সমর্থক সহ অন্তত 2300 জনের বিরুদ্ধে 3টি পৃথক মামলা করেছে পুলিশ। এ পর্যন্ত অন্তত 164 জনকে গ্রেপ্তার করা হয়েছে।